তো এই যে দেখো বন্ধুরা, পায়েস বানানো কমপ্লিট হয়ে গেছে। এক হাঁড়ি ভর্তি ভর্তি পায়েস হয়েছে এখন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বলো, স্বাগত জানাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। তো দুদিন টানা রেস্ট নেওয়ার পর আজকে আরেকবার মর্নিং ওয়াকে বেরিয়েছি দুজন মিলে। তো হাঁটছি তো, মানে দুদিন রেস্ট নেওয়ার পর না একদম শরীরের প্রবলেম ছিল। তোমার দাদা ভাই শরীর খারাপ ছিল, তো বিকাল দিকে থেকে রাত্রেবেলাটা অতটা হয় না, সকাল দিকটা একটু ব্যস্ত থাকে বেশি। আজকে রোদ উঠেছে ভালোই, আজকে মেঘলা মেঘলা ওয়েদারটা সকালবেলা ছিল। ভাবছিলাম মেয়েকে নিয়ে আসবো কিনা, কিন্তু দেখছি ভালোই রোদ উঠেছে। আর সরস্বতী পুজো তো সামনেই, হ্যাঁ, তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আর সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা। দেখো বন্ধুরা, কত মানে সেই যে পাতা হয় না, সেই ভোজবাড়িতে আরে যেগুলো খেতে দেওয়া হয় সেগুলো বানিয়ে বানিয়ে নিয়ে যাচ্ছে। এগুলো নিয়ে যাচ্ছে বড় বাজারে, এগুলো গেলেই সব একদম কিনে নেবে, দোকানেও নিয়ে নিতে পারে। দেখো মাঠে এসে ওর স্পিডটা বেড়ে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে। দেখো মাঠে এসে বলছে যে চলো আর এক পা খেটে আসি, আমাকে ছেড়ে কত দূরে গেছে দেখো। আর আমি হাঁটতেই পারছি, রীতিমতো হাঁপাচ্ছি। এটাই লাস্ট, এবারে ঘর যাবো। চলো তবে বন্ধুরা, টাটা। এই যে আমার গোপাল সোনা বন্ধুরা, এই ঘুম থেকে তুললাম ওকে। তো চলো ওকে স্নান করে নিই এবারে। ঘি মধু মাখানো হয়ে গেছে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। এই যে গোপাল সোনার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আর বাকি পুজো দেওয়া হয়ে গেছে। চলো এবার রান্নাঘরে যাই।
দেখি পূজা কি করছে রান্নাঘরে। ও মনে হয় রান্না চাপে দিয়েছে তখন। এখন বাজে বেলা 12:20। তো আজকে দুপুরে পুরোটাই নিরামিষ রান্না করেছি। এখানে ছিল কিছু পেঁপে সেদ্ধ, ওটা হালকা জিরে দিয়ে ভেজেছি। এখানে আছে মেথি শাক ভাজা। তো আজকে যেহেতু রসুন টসুন দিইনি, তো তাই অল্প পরিমাণে শাক ভাজা করেছি। এখানে আছে আলু ভাজা। আলু ভাজাটা পূজায় বসেছিল। আমি যখন আলু ভাজি তখন আলুটা যখন ভাজি তখন প্রথমে নুন হলুদ দিই না। নুন হলুদ দিলে না জল বেরিয়ে যায় আর আলুটা ল্যাটলেটা হয়ে যায়, তাই আজকে ল্যাটলেটা হয়ে গেছে নুন হলুদটা দেওয়ার জন্য। তো এখানে পালং শাক করেছি রান্না, শিম দিয়ে আলু দিয়ে। আর এখানে আছে ধনেপাতার চাটনি। ধনেপাতাটা বেশি পরিমাণে ছিল আর টমেটো কম ছিল। আর এখানে আছে মুগ দিয়ে মসুরি দিয়ে ডাল। তো ব্যাস আজকের এইটুকুই রান্না। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে রুমের মধ্যে এসেছি। খাবার দাবার করা অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে, মানে রুটি করা হয়ে গেছে। আজকে কি হয়েছে, আজকে খাওয়া দাওয়ার পর আমি বাচ্চাগুলোকে নিয়ে শুয়ে পড়েছিলাম আর পূজা করছিল। মানে ভাই অনেকদিন ধরেই খেতে খুঁজেছে নলেন গুড়ের পায়েস। তো তার জন্য ভাই গুড়, তারপরে দুধ আর চাল তো আনা ছিল। পাটিসাপটা বানানোর জন্য তোমাদের দাদাভাই এনে রেখেছিল। তো পাটিসাপটার যা অবস্থা হলো, তো চালটা অনেকটাই ছিল, তো সেই চাল দিয়ে আজকে পায়েস বানানো হলো। তো দুপুরবেলাটা আজকে পূজার খাওয়া দাওয়ার পর অন্যদিন ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে ঘুমায়নি। আজকে ও পায়েস বানাচ্ছিল। তো আমিও একটুকু শুয়ে পরে উঠে পড়লাম। উঠে পরে রুটি টুটি করে নিলাম আর পায়েসটাও ওর বানানো হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার দেখাই। তো এই যে দেখো বন্ধুরা, পায়েস বানানো কমপ্লিট হয়ে গেছে। এক হাঁড়ি ভর্তি ভর্তি পায়েস হয়েছে। এখনো পর্যন্ত ধোঁয়া উঠছে, এই যে ধোঁয়া উঠছে না? তো এতটাই এটা ঘন হয়ে গেছে দেখো, মানে একদম চাপ বেঁধে গেছে। চালটা একদম খুব ভালো পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। আর এটা মনে হচ্ছে একটু হালকা করে দুধ দিতে হবে, ঠান্ডা দুধ। মানে এতটা চাপ পায়েসটা খেতে ভালো লাগবে না। হালকা করে ঠান্ডা দুধ কিংবা ঠান্ডা জল দিতে হবে। তো পায়েস বানানো কমপ্লিট হয়ে গেছে, নলেন গুড়ের পায়েস। আর আজকে তোমার দাদাভাইকে দুপুরবেলায় বলেছিলাম কাবলি ছোলা নিয়ে আসতে, তো ও তো আনতে ভুলে গেছে। তো একটু আগে নিয়ে এলো, তো আমি এটা ভিজতে দিয়ে দিয়েছি, গরম জলে ভিজতে দিয়ে দিয়েছি, একটু পরে বানাবো। আর এখানে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। রুটি বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো সন্ধ্যের দিকে একটু একটু ঠান্ডা লাগছিল। এখন যত রাত বাড়ছে জানি না মেঘলার কারণে না কি জন্য প্রচণ্ড গরম লাগছে। আমি তো সোয়েটার টোয়েটার খুলে দিচ্ছি, এই যে সোয়েটার হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আমি। প্রচণ্ড গরম লাগছে। সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। নলেন গুড়ের পায়েসটা ভালোই লাগছে খেতে, তবে একটু চালটা একটু বেশি হয়ে গেছে, তো তাই একটু টান টান হয়ে গেছে। মানে যদি চালটা কম দেওয়া হতো তাহলে তো ওটা যখন সেদ্ধ হয়ে যেত ফেঁপে ফুলে অনেকটা হয়ে যেত। মানে দুধটা ঠিক মতো মাপ করে দেওয়া হয়নি আর কি। দুধটা অনেকটাই ছিল, চালটা ঠিক মতো দেওয়া হয়নি মাপ করে। তো যাই হোক, একবার ভুল হয়েছে। তো এটা প্রথমবার বানানো হলো বাড়িতে নলেন গুড়ের পায়েস। তো আগে তো বানানো হয়নি। আগে যখন জন্মদিনে, আগে যেমন তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনে, ভাইয়ের জন্মদিনে, তারপরে আমার ছেলের জন্মদিনে যখন পায়েস টায়েস বানানো হয় তখন তো নলেন গুড় দিয়ে পায়েস বানানো হয় না, আর অতটা পরিমাণে বানানোও হয় না, কম পরিমাণে বানানো হয়। তাহলে ঠিক মতো মাপ করে দেওয়া হয় সব জিনিসটা। কিন্তু এটা যেহেতু ভাই বলেছে যে আমি পরের দিনেও খাবো, তো পূজা ভেবেছে যে যদি না খুলে ওই জন্য অনেকটা চাল দিয়ে ফেলেছে ও। তো যাই হোক, আর দুধটাতে কুলোয়নি। মিষ্টিটা ঠিকই ছিল, মানে টেস্ট খুবই ভালো ছিল। কিন্তু যাই হোক, একটা ভুল হয়ে গেছে, চালটা বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছে, তাই দুধটা পুরোটা টেনে নিয়েছে। তো যাই হোক, খেতে খুবই টেস্টি হয়েছিল। তোমাদের দাদাভাই তো একটু টেস্ট করেছে, তো ভালো বলছে। এখন ওকে খেতে দেবো আমি। তো ও এমনিতেও পায়েস টায়েস খেতে ভালোবাসে। তো তারপরে এমনিতেও বলে যে বাড়িতে এই পায়েস বানাও, মানে সিমুইয়ের পায়েস বানাও, তারপরে চালের পায়েস বানাও। ভালোবাসে মিষ্টি জিনিসটা খেতে, সবাই ভালোবাসে আমাদের বাড়িতে। আমার সেরকমভাবে ভালো লাগে না, কিন্তু পায়েস হলে আমি খাই, ভালো লাগে খেতে। তো এখনও অনেকটা পরিমাণে আমি সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর তোমাদের দাদাভাই শুধু বাকি আছে। তারপরেও অনেকটা পায়েস বাঁচবে। তো যাই হোক, কালকে খাওয়া হবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, আজকের মতো গুড নাইট। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।